আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন পালিশ পাতা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটি খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বিশেষ করে বাচ্চাদের জন্য এই নাস্তাটি খুবই উপকারী। বাচ্চাদের টিফিনে অথবা বিকালে চায়ের আড্ডায় অনায়াসে আপনারা এই নাস্তাটি পরিবেশন করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি একটি কলা নিয়েছি 3 প্রকারের বাদাম এবং কিছু কিশমিশ। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে ব্লেন্ড করা লিকুইডটা দিয়ে দিয়েছি। এখন বাকি উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং হাফ কাপ পরিমাণ সুজি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দিতে হবে। রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে এবং অনবরত নেড়েচেড়ে না দিলে সুজিগুলো আর ভালোভাবে মিশে যাবে না, সুজিগুলো দলা পেকে যাবে। 4-5 মিনিট রান্না করার পর সুজির ঘনত্বটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এবার একটি বোলের মধ্যে হাফ চা চামচ পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্রাশ করে নিতে পারেন। এবার রান্না করে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সেট করে নিচ্ছি। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু সুজিটা প্যানের মধ্যেই সেট হয়ে যাবে। আমি খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে উপরে ভাগটা সমান করে নিচ্ছি। ভালোভাবে সেট করা হয়ে গেলে নাস্তাটা আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর যখন নাস্তাটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি চাকুর সাহায্যে নাস্তাটা কেটে নিচ্ছি। আমি এইভাবে শেপে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো শেপেই এটা কেটে নিতে পারেন। নাস্তাটি দেখতে সুজির হালুয়ার মতো মনে হলেও কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ বিদ্যমান। তাই আপনিও তৈরি করে নিতে পারেন আপনার বাচ্চার জন্য এই স্বাস্থ্যকর নাস্তাটি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।